এসআই ফারুককে টাকা না দেওয়ায় রিমান্ড চাওয়ার অভিযোগ আর্তনাদ সুরভির। কোনো তদন্ত ছাড়াই আমাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পাননি। প্রিজন ভ্যানে ওঠার আগে গণমাধ্যমের সামনে এভাবেই আর্তনাদ করছিলেন জুলাই যোদ্ধা তাহমিনা জান্নাত সুরভি। ভিড়ের শব্দে পুরো বক্তব্য স্পষ্ট শোনা না গেলেও কিছুক্ষণ পর শোনা যায়, উপর মহলের চাপ আছে এই জন্য। সোমবার ৫ই জানুয়ারি গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১৭ বছর বয়সী সুরভি ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তার বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন। তবুও তাকে ২১ বছর দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। প্রিজন ভ্যানে ওঠার সময় সুরভি অভিযোগ করেন, তার মামলায় ৪ জন আসামি থাকলেও কেবল তাঁকেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, মা, ওই ফারুক আছে না, ও রিমান্ডে চাইছে, টাকা দিই নাই এজন্য। ফারুকের পুরো নাম মোহাম্মদ ওমর ফারুক। তিনি গাজীপুরের কালিয়াকড় থানার মৌচাক পুলিশ ফাঁকিতে কর্মরত উপপরিদর্শক এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে সুরভির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সুরভির বয়স ১৭ হওয়া সত্ত্বেও কেন ২১ বছর দেখানো হল, এই প্রশ্নে তদন্তকারী কর্মকর্তা বলেন, মামলার বাদীর বর্ণনা অনুযায়ী বয়স উল্লেখ করা হয়েছে। তবে চার্জশিটে বয়স ঠিক করা হবে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের শিশু আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী সবাই শিশু হিসাবে গণ্য। তাদের বিচার শিশু আদালতে হওয়ার কথা এবং কারাগারে রাখা কিংবা রিমান্ডে নেওয়ার কোনো বিধান নেই। তবুও সুরভির ক্ষেত্রে সেই আইন অনুসরণ করা হয়নি। কালিয়াকড় থানার ওসি জানান, আসামির বয়স নিয়ে তিনি নিশ্চিত নন এবং মামলাটি এখনও তদন্তাধীন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেছেন, টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই সুরভির বিরুদ্ধে ভিত্তিহীন মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এই ঘটনায় জড়িতদের ভূমিকা ও দায় নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। ১৭ বছরের এক কিশোরীকে রিমান্ডে নেওয়ার এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, আইন কি সবার জন্য সমানভাবে কার্যকর?